السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يرجعون. الله رب العالمين লাখ লাখ শুকর। ইজতেমার আজ দ্বিতীয় দিনে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো সালাত ও সালাম, যার প্রদর্শিত পথ আর হেদায়েত পেয়ে আমরা ন্যায় এবং সত্যকে জানতে বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকে আমি আপনাদের সামনে আর একটি প্রশ্নের উত্তর দেব। যেমন গতকাল কি একটি প্রশ্নের উত্তর দিয়েছিলাম, আজও একটি প্রশ্নের উত্তরই হচ্ছে আমার বক্তব্যের বিষয়। তাহলে এ দেশে একটি তাবলীগ বিরাট আকারে চলছে। এ তাবলীগ তার ইজতেমা টঙ্গিতে হয় আর সারা দেশে তাবলীগ চলছে। আহলে হাদিস জনসাধারণ এই তাবলীগের সঙ্গে অংশগ্রহণ করে তাবলীগ করছিল, তাদের সঙ্গে মিলেমিশে সকলে তাবলীগ চালিয়ে যাচ্ছিল। কিন্তু আহলে হাদিসরা আবার পৃথক ভাবে এই তাবলীগ করতে শুরু করলো কেন? ওই যে তাবলীগ চলছে, যার সঙ্গে আহলে হাদিসরা ছিলেন, তাদের সঙ্গে থেকে কি এই তাবলীগ করা যেত না? তাদের কাছ থেকে আলাদা হয়ে আমাদের এই তাবলীগ করতে হচ্ছে কেন? আমাদের এই তাবলীগে অত লোক নেই, অত মুবাল্লিগ নেই, অত বিদেশি মানুষ নেই। এই ক্ষুদ্র আকারে আমরা এই নূতন করে এই তাবলীগের সূচনা করছি কেন? কিসের জন্য? এই যে বিদেশি ভাইরা, এদেরকে অনেককে বোঝানো হয়েছে যে ওই হানাফিদের সঙ্গে তাবলীগ করে আসলে ওদেরকে ওরা সহ্য করতে পারে না, ওদের সঙ্গে ওদের চিরশত্রুতা।
আর ওদের সঙ্গে ওদের বাধাবাদী সংঘর্ষ, তাই ওরা ওখান থেকে আলাদা হয়ে গেছে। আসলে কি তাই? এই ব্যাপারটি আজ কি নূতন করে 4 বছর পরে আবার বলার প্রয়োজন দেখা দিয়েছে? বন্ধুগণ, আমরা যে আহলে হাদিস, এই ব্যাপারে এই শ্রোতাদের মধ্যে কারো কোনো সন্দেহ আছে নাকি? আমার কথা বুঝেছেন? আমরা আহলে হাদিস, এই ব্যাপারে অন্তত আমাদের সন্দেহ নাই। যে তাবলীগ তারা করছেন, এই তাবলীগের কিছু লক্ষ্য উদ্দেশ্য আমি একটি আরবি বই, আল মাওসুআতুল মাসীরা ফিল আদিয়ান ওয়াল মাযাহিবিল মুআসারা, আরবি একটি বই, তার 115 নম্বর পৃষ্ঠা থেকে 119 নম্বর পৃষ্ঠা পর্যন্ত ওই তাবলীগ কেন চালু হয়েছিল তার লক্ষ্য আর উদ্দেশ্য এখানে বর্ণিত হয়েছে। যারা ওই তাবলীগ করেন তারা আসল কথাটা আমাদের কাছে গোপন রাখেন। আরব রাষ্ট্রগুলোর অনেক চিন্তাশীল ব্যক্তি এবং সরকার ওই তাবলীগের মধ্যে ঢুকে তার লক্ষ্য আর উদ্দেশ্য তারা বের করেছেন। সেই লক্ষ্য আর উদ্দেশ্য কি তারা বর্ণনা করেছেন, আমি আপনাদের সামনে পয়লা সেটাই তুলে ধরব। এবং আমরা দেখি তাদের ওই লক্ষ্য আর উদ্দেশ্য, ওই আরবরা যা বের করেছেন তার সঙ্গে আসল সত্য কথাই বের হয়ে উঠেছে। 115 নম্বর পৃষ্ঠায় বলছে, ইউরিদুনা বিআন্না আত-তাকলিদ ফিল মাযাহিব ওয়াজিবুন ওয়া ইয়ামনাউনা আল-ইজতিহাদ। এই তাবলীগের লক্ষ্য উদ্দেশ্য হলো যে মানুষগুলো কোনো মাযহাব মানে না তাদেরকে হানাফি মাযহাবে পরিণত করা। ইউরিদুনা বিআন্না আত-তাকলিদ ফিল মাযাহিব ওয়াজিব। এই তাবলীগ এটা বলে বলে মানুষকে একত্রিত করে তাদের অন্তরের ভিতরে এই ধারণার সৃষ্টি করা যে মাযহাব প্রতিপালন করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব। এই আহলে হাদিস মানুষগুলো তাদের ওই তাবলীগের মধ্যে ঢুকায় তাদের অন্তরের মধ্যে যদি এই বুঝ সৃষ্টি করা যায় যে মাযহাব প্রতিপালন করা ফরজ, মাযহাব ছাড়া কোনো মুসলমান থাকতে পারে না, তাহলে এই আহলে হাদিসরা আহলে হাদিস থাকবে কতদিন? আমার কথা বুঝতে পারলেন না পারলেন না? এই আহলে হাদিসদের শিক্ষায়, দীক্ষায়, তালিমে, তারবিয়াতে তাদের অন্তরে যদি এই ধারণা বদ্ধমূল করা যায়, এই ধারণা দেয়া যায়, তাদের অন্তরে যদি এই ঈমান সৃষ্টি করা যায় যে মাযহাব ছাড়া কোনো ব্যক্তি মুসলমান হতে পারে না, তাই নামাজ পড়া যেমন ফরজ, রোজা থাকা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, তেমন মাযহাব প্রতিপালন করা ফরজ। এই ধারণায় যদি একবার কেউ বিশ্বাস করে সে আহলে হাদিস তো থাকবে না? বন্ধুগণ, আমার কথা নয়, আল মুসিআতুল মাসীরাতু ফিল আদিয়ান ওয়াল মাযাহিবিল মুআসারা 115 নম্বর পৃষ্ঠা। তাহলে যে সমস্ত চিন্তাশীল ব্যক্তিরা ওই কাকরাইলের তাবলীগ থেকে আহলে হাদিসদেরকে আলাদা করে আবার তাবলীগের জামাত তৈরি করেছেন, এরা মন্দ করেছেন না ভালো করেছেন? শুধু কি ভালো না খুব ভালো করেছেন? আর কিছুদিন পরে দেখতে পেতেন আমাদের ওই কারি সাহেব এখানে এসেছে কিনা, একটি গ্রাম আমরা কিছুদিন বোধহয় বছর খানেক আগে আপনাদের এই দেশে গেলাম, বলল যে এই সকল এই অঞ্চলে 4টি মসজিদ তবলীগের লোক ঢুকে ঢুকে আমাদের লোকগুলোকে এমন তবলীগী বানিয়েছে
যে এখন জোরে আমিন বলা ওটাও কোনো দরকার নাই, রফুলিয়া দাইন করা ওটার কোনো দরকার নাই, মিলাদ বাদ দেয় ওটা করাও ভালো। এই রকমের সবাই কেমন করে ফেলেছে যে এরা এখন মনে করে হানাফি মজহাবি ভালো। এমনকি ওই এলাকার 3টি মসজিদ আবার আহলে হাদিস হলেও একটি আহলে হাদিস জামাত এবং মসজিদ এখন আহলে হাদিস হতে বাকি আছে। কেন হয়েছে? ওই তবলিগে চেল্লা দিতে দিতে অন্তরের মধ্যে শুধু হুজুর হুজুর আর হুজুর, ওনরা যা করে তাই ঠিক, ওনরা যা বলে তাই ঠিক, ওনরা যা করছেন এটাই ঠিক, আর আহলে হাদিসরা যা বলে এটা ঠিক নয়। এই ধরনের ধ্যান ধারণা আর এই ধরনের ঈমান তাদের অন্তরের ভিতরে সৃষ্টি হয়েছে। আপনারা নিজেরা টের পান না? না টের পান নাই? অনেক লোক ওই দিক চলে গেছে না? অনেক আহলে হাদিস এখন ওই কাকরাইলের তবলিগে আছে না? আছে তো। কত চেষ্টা করছেন তবু আনতে পারছে না। ওই কাকরাইলের তবলিগে কি তবলিগ করতে ওরা পয়সা দেয় না পকেটের পয়সা খরচ করতে হয়? তো পকেটের পয়সা খরচ করে হানাফিদের সঙ্গে তবলিগ করে, পকেটের পয়সা খরচ করে এই আহলে হাদিসদের সঙ্গে তবলিগ করে না কেন? মন মগজ এই ধ্যান ধারণা অনুযায়ী তাদেরকে দস্তুর মতো হানাফি বানিয়ে ফেলেছে। অতএব এ দেশের আহলে হাদিস, ভারতের আহলে হাদিস, পাকিস্তানের আহলে হাদিসদেরকে হানাফি বানাবার জন্য এই তবলিগের সৃষ্টি হয়েছে এবং এতে তারা উঠে পড়ে লেগেছে। তাই যদি না হয় তাহলে যে সকল আহলে হাদিসরা ওখানে তবলিগ করতে যায়, দেখেন আহলে হাদিসদের ধ্যান ধারণা আস্তে আস্তে তারা ছেড়ে দেয়। লম্বা বিশ্লেষণে যাব না, তার কারণ সময় অনেকটা আমরা বিদেশিদেরকে দিয়েছি। তাহলে পয়লা কথা হচ্ছে এই যে তারা তাবলীগের জামাত, তাদের কাজ কারণ সবকিছু আহলে হাদিসদের মধ্যে যা করে তার লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে আহলে হাদিসদেরকে হানাফি বানানো। এটা যখন আমরা টের পেলাম তখনই আমরা ওখান থেকে জামাত আলাদা করে ফেলেছি। এই জামাত আলাদা করে আহলে হাদিসদেরকে আহলে হাদিস বানাবার তবলীগের দরকার আছে না নাই? এরপরে দ্বিতীয় নম্বর তাদের উদ্দেশ্য হচ্ছে তাআসসারু বিত্তুরুক সুফিয়্যাতিল মুনতাশিরাত ফিল বিলাদিল হিন্দ। আমরা যারা আহলে হাদিস তারা এই পীরের মুরিদ হওয়াটাকে বেদাত মনে করি না সুন্নাত মনে করি? তাআসসারু বিত্তুরুক সুফিয়্যাতিল মুনতাশিরাত ফি বিলাদিল হিন্দ। এই ভারতবর্ষে যত পীরের তরিকা আছে এই পীরের তরিকায় আহলে হাদিসদেরকে মুরিদ বানাবার জন্য এই কাকরাইলের তাবলীগ তৈরি হয়েছে। টের পান নাই? এই কথাটি ওই আল মাওসুআতুল মাসিরাতু ফিল আদিয়ানিল মাযাহিবিল মুআসিরার 118 নম্বর পৃষ্ঠায় রয়েছে। বন্ধুগণ, এরা যদি আমাদের এই আহলে হাদিস মানুষগুলোকে ধীরে ধীরে ওইখানে নিয়ে যেতে পারত, এই মানুষগুলো একদিন পীরের মুরিদ হয়ে বাড়ি ফিরত। এই ষড়যন্ত্র যখন এ দেশের আহলে হাদিস আলেম উলামা এবং চিন্তাশীল লোকেরা বুঝতে পেরেছে, তখন তাদের ওই খপ্পর থেকে এই আহলে হাদিসদেরকে আলাদা করে তবলীগের ব্যবস্থা করার কথা চিন্তা করেছে। পদ্ধতি আলাদা চিন্তা করেছে। কেউ মনে করেছে এইভাবে করব, কেউ মনে করেছে এইভাবে করব, কিন্তু প্রত্যেকটি চিন্তাশীলদের চিন্তা একই হয়েছে যে ওই কাকরাইল থেকে আহলে হাদিসদেরকে টেনে বের করে আনতে হবে। এই ব্যাপারে সকলে একমত। ওই বইটি আমি লেখি নাই। আর এই তবলীগের জামাতে যান,
যে কৌশলে তারা মানুষকে মুরিদ বানাবার চেষ্টা করে, সেই কৌশলটা এত সূক্ষ্ম সাধারণ মানুষ বুঝতেও পারবে না। এ কৌশলটি কিভাবে তারা করে? এক দারুণ কৌশলের মাধ্যমে করে। এই কৌশলটা হচ্ছে এই আল মুবালাগাতু ফি হুব্বিশ শাইখ আল মুকালাত কাযালিকা ফি হুব্বির রাসূল। এরা মানুষকে বলে এই ইমাম যিনি সবচেয়ে বড় ইমাম, অর্থাৎ সবচেয়ে বড় মুরব্বী, আমির, একে ভালোবাসতে হয় যেমন করে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। মুরব্বী মানতে হয় না? মুরব্বী মানার ওয়াজ হয় না, বয়ান হয় না? এমন হওয়া হয় সেই আমির মরহুম মাওলানা আব্দুল আজিজ সাহেব এবং ওই সকল বড় বড় আমিরদেরকে এমন মুরব্বী মানতে হয় যে তাদের কথাই কোরআন আর তাদের কথাই হাদিস, মুরব্বীদের কথার বুদ্ধে কোনো কথা বলা যাবে না। যেমন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুদ্ধে সাহাবারা কোনোদিন কোনো কথা বলতেন না। ওই যে সকল লোকেরা তবলিগে যাবে তাদের ধ্যান ধারণায়, মনে মগজে এই ধরনের বীজ সৃষ্টি করে দেয় যে তারা মনে করে ওই আমির সাহেবের সঙ্গে দেখা করার মানি রসুলের সাথে দেখা করা। ওই আমিরকে এক নজরে দেখা, ওই আমিরের একটি কথা শোনা, ওই আমিরকে মানাই হচ্ছে যেমন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা। আমিরের আনুগত্য আর মোহাব্বত এইভাবে তাদের অন্তরের ভিতর সৃষ্টি করার পর ওই আমিরদের দ্বারা একটা তরিকা যেমন আগে আছে কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আর এই তরিকার নাম হচ্ছে তরিকায়ে তবলিগিয়া। তরিকায়ে তবলিগিয়া, বুঝতে পেরেছেন? ওই কাদিরিয়া তরিকার পীর সাহেব মুরিদদেরকে যে কথা বললে তারা যেভাবে মানেন, ওই আমির সাহেব বলল এই মুরিদগুলো তথা তবলিগি জামাতের এই মুরিদগুলো সেইভাবেই মানে। ফি হুব্বির রাসূল, রসুলকে ভালোবাসার হাদিসগুলো, রসুলকে ভালোবাসার কোরআন শরীফের আয়াতগুলো পড়ে পড়ে ওই আমিরকে মানার জন্য হেদায়েত করে। রসুল কি দুনিয়া আছে নাকি? হাদিস আনে রসুলকে মহব্বতের, আর মহব্বতটা এটা করবেন কাকে? ইমাম সাহেব, মুরব্বী সাহেবকে, আমির সাহেবকে। এইভাবে গোটা মানুষগুলোকে মুরিদ বানাবার চেষ্টা করে, এতেও তারা ক্ষান্ত হয় না। যখন এইভাবে আমিরের আনুগত্য করতে শুরু করে দেয়, ইয়াতাকিদুনা বিআন্না আত-তাসাউফা হুয়া আকরাবুত তুরুক লিল ইস্তিগফার হালাওয়াতুল ঈমান ফিল কুলুব। এই অন্তরের মধ্যে শান্তি, কলবের শান্তি আনার জন্য জিকিরের ব্যবস্থা করে। সেই জিকির হচ্ছে কাদেরিয়ার চিশতিয়া তরিকার জিকির। এমন সূক্ষ্মভাবে ইয়াতাকিদুনা বিআন্না আত-তাসাউফা হুয়া আকরাবুত তুরুক লিল ইস্তিগফার হালাওয়াতুল ঈমান ফিল কুলুব। ঈমানের শান্তি যদি পেতে চান, ঈমানের স্বাদ যদি পেতে চান, তাহলে এই হুজুররা তথা পীর সাহেবরা, অর্থাৎ পীরের তরিকায় যে জিকির আছে, সূক্ষ্মভাবে এই তাবলীগের পক্ষ থেকে ওই জিকিরগুলো তাদের অন্তরের ভিতরে প্রবিষ্ট করা হয়। এরপরে যখন এই মানুষগুলো আরো কাছে কাছে ফিরে আসে, লা বুদ্দা লিকুল্লি মুরিদিন মিন শাইখিহি ইউবাইহু। জানেন না ওই রকমের যখন সেই আমির একেবারে উঁচুতলার আমির হয়ে যায়, তখন ওই সকল আমিরদেরকে কোন না কোন পীরের মুরিদ অবশ্যই হতে হয়। আহলে হাদিসদের কাছে এই দুরভিসন্ধি ধরা পড়ে যাবে। এই জন্য অনেক আহলে হাদিস তাদেরকে এমন করেছে, এই বায়াত পর্যন্ত পৌঁছায় নাই, এর আগেই আমরা তাদেরকে টেনে আনতে শুরু করেছি।
লা বুদ্দা লিকুল্লি মুরিদিন মিন শাইখিহি ইউবাইহু। এক সময় এমন হতো, এমনই একটা পর্যায় পর্যন্ত পৌঁছতো যে এরা এই আহলে হাদিসদেরকে মুরিদ বানায় ওই পীর সাহেবের অনুসারী করে ফেলতো। তাই আজকে আহলে হাদিসরা যখন বুঝেছে, তাদের কাছ থেকে সরিয়ে নূতন করে আমাদের মতো আমরা জামাত তৈরি করেছি। যদি কোনো আলেম চান, এই কিতাব আমার কাছে আছে, সৌদি আরব থেকে ছাপা হয়েছে, রিয়াদ থেকে বিলি করা হয়েছে এবং সেই রিয়াদ ইউনিভার্সিটিতেই আমাকে দেওয়া হয়েছে। এই কিতাব পড়ুন, আমার কথা সত্যকে মিথ্যা যাচাই করে দেখুন। আর এই টেপে তো টেপ করা থাকলোই। বন্ধুগণ, এই জামাতের মধ্যে রয়েছে ইকামতুল মানামে, মাকামুল হাকায়েক, হাত্তা হাযাল মানাত কায়দাতুন তুবনা আলাইহা উমুর। এই জামাতের ওহী নাযিল হবে না, কোরআন এবং হাদিসের বিপরীত কাজ করবে। কোরআন আর হাদিসের এই বিপরীত কাজ হালাল করবে কেমন করে? কথা বুঝতে পেরেছেন? কাজটা কিসের কাজ? কোরআনের বিপরীত, হাদিসের বিপরীত। কিন্তু এই কাজটা যে করতে হবে, এটা লোকদেরকে মানাবে কেমন করে? ইকামাতুল মানাত বলবে এই যে ভাই সব, আমির সাহেব, আজকে রাত শেষ দিকে তাহাজ্জুদের আগে আমি একটি স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখলাম কি? একেবারে স্বয়ং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছেন আর আমাদেরকে এই এই করতে বলেছেন। এখন চিন্তা করেন, উনি দেখেছেন স্বপ্নে আর বললেন হযরত আবু বকর বলেছেন। বলেন তো, এই সাধারণ মুসলমানরা আবু বকরের কথা খেলাফ করতে চায়? জবাব দেবেন। হযরত আবু বকরের কথার খেলাফ করতে চায়? বাস, দেখছেন তিনি স্বপ্নে, আর অমনি সবাইকে আবু বকরের কথা বলেই, এই আবু বকরের দোহাইতেই এই স্বপ্ন চালু করে দিলেন এই জামাতের মধ্যে। শোনেন না, কথায় কথায় বয়ানের মধ্যে বলেন এক বুজুর্গের স্বপ্ন দেখেছেন। ইকামাতুল মানাত, মাকামুল হাকায়েক, হাত্তা তাকুন হাযিহিল মানাত কায়দাতুন তুবনা আলাইহাল উমুর। এই তাবলীগের কাজ কর্ম, এর শতকরা প্রায় 90% কেবলমাত্র স্বপ্নের নির্দেশের উপরে, স্বপ্নের উপরে। মুলফুজাত নাম করে একখানি কিতাব আছে, মুলফুজাত, তাবলীগের প্রায় সকলেই জানেন। এই নূতন যে ছাপা হয়েছে তার 34 নম্বর পৃষ্ঠায়, সবক নম্বর কত আমার মনে নাই, 34 নম্বর পৃষ্ঠায় মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই সাহেব, আমার মাথায় একটু ভালো করে তেল মালিশ করো। এই ভালো করে যদি তেল মালিশ করো তাহলে আমার ভালো ঘুম হবে, আর ঘুমের মধ্যে তাবলীগের তরিকা সকল আল্লাহ তাআলা আমাকে জানাই দেবে। বাংলায় তর্জমা হয়েছে, পড়ে দেখেন আমার কথা সত্য না মিথ্যা। এরপরে নিজেই বলছেন, এই তাবলীগের যত তরিকা দেখো সব আমি ঘুমের মধ্যে পেয়েছি, স্বপ্নে পেয়েছি। তাবলীগের তরিকা সব পেয়েছি আমি কোথায়? স্বপ্নে। কিতাবে আছে, কিতাবের নাম মুলফুজাত, বাংলা তর্জমা পড়ে দেখুন। বন্ধুগণ, তাই ওরা বলছে ইকামাতুল মানাতে মাকামুল হাকায়েক হাত্তা তাকুন হাযিহিল মানামাত কায়দাতুন তুবনা আলাইহাল উমুর। এই তাবলীগী জামাতের কাজ কর্মের অধিকাংশ কোরআন হাদিসের উপরে নয়, অধিকাংশ এই কাজ কর্মের বুনিয়াদ এই চেল্লা বলেন আর যা কিছু বলেন, এগুলো কিন্তু স্বপ্নে পাওয়া। কোরআন এবং হাদিস বাদ দিয়ে মানুষকে স্বপ্নের দাস বানাবার জন্য, কোরআন এবং হাদিসের পরিবর্তে কেবলমাত্র স্বপ্ন দ্বারা মানুষকে চালাবার জন্য এই তাবলীগ সৃষ্টি হয়েছে। বন্ধুগণ, এখানে আরো অনেক কথা আছে, কিন্তু এই যে কয়টি কথা আমি বললাম, এই প্রবন্ধটি, এই তাহকিক, এই গবেষণাটি, এটা ওখানে 115 নম্বর পৃষ্ঠা থেকে 119 নম্বর পর্যন্ত অত্যন্ত ছোট্ট ছোট্ট হরফে লেখা আছে, তার ভিতর থেকে কয়েকটা বললাম। কিন্তু আমি আপনাদের সামনে, ওখানে নেই কিন্তু হাদিসের মধ্যে আছে, যা দেখে আমি এই জামাত থেকে পৃথক হতে বাধ্য হয়েছি,
সেই হাদিসগুলো আপনাদের সামনে পেশ করতে চাই। এটা হাদিস আর ওটা গবেষণা। তো হাদিসটা বেশি ঠিক হবে না গবেষণাটা বেশি ঠিক হবে? এবার আসেন খুব সংক্ষেপে, যেহেতু এরপরে তশকিলের সময় আছে। কিতাবের নাম বুখারী আর রাদ্দ আলাল জাহমিয়া। বুখারী শরীফের হাদিস, ইয়াখরুজু নাসুম মিন কিবালিল মাশরিক। আল্লাহর নবী বলেন, শেষ জামানায় এক দল লোক পূর্ব দিক থেকে বের হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন কোথায় বসে? মদিনায় বসে। তাহলে মদিনার পূর্ব দিকে যত দেশ আছে সেই দেশ থেকে এক দল লোক বের হবে। এই সৌদি আরবের তথা মদিনার পূর্ব দিকে কোন কোন দেশ? ওমান, পাকিস্তান, ইরান, আফগানিস্তান এবং ভারত। এই দেশ কয়টা মদিনার পূর্ব দিকে? আমরা দেখি আম্মান থেকে কোনো দল বের হয় নাই, পাকিস্তান থেকে কোনো দল বের হয় নাই, ইরান থেকে কোনো দল বের হয় নাই, আফগানিস্তান থেকে কোনো দল বের হয় নাই। কিন্তু ভারত থেকে তবলিগের জামাত বের হয়েছে না হয় নাই? ইয়াখরুজু নাসুম মিন কিবালিল মাশরিক। এক দল লোক দল নিয়ে মদিনার পূর্বের কোন একটি দেশ থেকে বের হবে। এই দলটি যখন ভারত থেকে বের হয়েছে তখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে কি হবে না? এই চিন্তা ভাবনা করতে হবে না হবে না? তার কারণ এটা গল্প নয়, এটা হাদিস। আপনারা বুখারী শরীফের ৬ষ্ঠ নম্বর খণ্ড ৭০৪১ নম্বর হাদিসে এই কথাটি পাবেন, ইয়াখরুজু নাসুম মিন কিবালিল মাশরিক। বন্ধুগণ, তাহলে আমাদের ভাবতে হবে, হযরত মাওলানা ইলিয়াস সাহেব 1802 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 1303 হিজরিতে ইন্তেকাল করেছেন, এবং এই জামাত তৈরি হয়েছে 1936, কেউ বলেন, কেউ 35 বলেন, কেউ 40 বলেন। তাহলে এই দলটি ওখান থেকে তৈরি হয়েছে। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যদি করেও থাকেন, কিন্তু আমরা মুকাল্লিদ নই, আমরা আহলে হাদিস। হাদিস মোতাবেক আমাদের দেখতে হবে কি হবে না? আচ্ছা, এই দলের উদ্দেশ্য আল্লাহর নবী বলেন, আন আবি সাঈদ আল খুদরি قال قال رسول الله صلى الله عليه وسلم يدعون الى كتاب الله وليسوا منه في شيء। এরা যখন দাওয়াত দিবে তখন বলবে যে আল্লাহর কিতাবের মধ্যে শান্তি আছে আর কোথাও শান্তি নাই, আল্লাহর নবীর তরিকায় শান্তি আছে আর কোন জায়গাতে শান্তি নাই। কিন্তু যদি তাদেরকে কোরআন মানতে বলা হয়, হাদিস মানতে বলা হয়, তখন বলবে যে ওটা উলামাদের কাজ, আমাদের কাজ না। বলে আমিন জোরে বলেন। বলে ওটা মশলা, ওটা হুজুরদের কাছে জিজ্ঞাসা করেন। বলেন পায়ের সঙ্গে পা মিলায় নামাজ পড়েন। বলে দেখেন আমরা সাধারণ মানুষ, ওটা আলেমদের কাজ। এই রকমের বলে না, না বলে নাই? ইউদাউনা ইলা কিতাবিল্লাহ ওয়া লাইসু মিনহু ফি শাই। ওই কিতাবুল্লাহ থেকেও কোনো কথা মানে না, আল্লাহর কিতাব থেকেও মানে না, রাসূলের কিতাব থেকেও মানে না, তথা হাদিস থেকেও মানে না। যদি হাদিস দেখানো যায়, বলে কি এটা থাক, ওই মুরব্বীদের কাছে শোনেন। বলেন এই দলের এই খাসলত আছে কি না? আছে। তাহলে রাসূলের হাদিসের সঙ্গে মিশলো। আবু দাউদ কিতাবুস সুন্নাহ বাবু কতলিল খাওয়ারিজ, ২য় নম্বর জেলদ, ৬৫৬ নম্বর পৃষ্ঠা। আর বুখারী শরীফে বাংলা ৬ নম্বর খণ্ডে ৭০৪১ নম্বর হাদিসে আমি যে কথাটা বলেছি এইটা পাবেন। এই দলের লোকেদের শিক্ষা দীক্ষার কথা বলছে ৭০৪১, ৬ষ্ঠ নম্বর খণ্ড। عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم حداث الاسنان। আল্লাহর নবী বলেন তোমরা চিনে রাখো, লক্ষ্য করো, এই দলে লাখো লাখ লোক পাবে,
কিন্তু লেখাপড়া যারা জানে, শিক্ষিত যারা লোক, যারা শিক্ষা দীক্ষা যাদের আছে, কোরআন হাদিস যারা জানে, এই ধরনের লোক এর মধ্যে খুবই কম থাকবে। না সমস্ত মাওলানা সাহেবরা তবলিগ করে? কি অধিকাংশ লোক কি মূর্খ না? তা আল্লাহর নবীর কথা ঠিক না বেঠিক? সুফাহাউল আহলাম, কোন শিক্ষিত লোক যদি এর ভিতরে ঢোকে, ইঞ্জিনিয়ার ঢোকে, প্রিন্সিপাল ঢোকে, আলেম ঢোকে, তো ওই মূর্খ পীর যা করে উনিও তাই করে। শিক্ষা দীক্ষার সেখানে কোনো দাম নাই, শিক্ষা দীক্ষার কোনো দাম নাই। বড় বেশি তবলিগ করে বলে আলেমদের জন্য দিতে হবে কয় চিল্লা? 7 চিল্লা। আর সাধারণ মানুষের জন্য দিতে হবে কম চিল্লা। ঠিক না বেঠিক? তার মানে আলেমরাই হচ্ছে সবচেয়ে বড় বেঈমান। তাদের ঈমান দুরুস্ত করার জন্য লাগবে 7 চিল্লা। হুদাসুল্লাহ সুফাহাউল আহলাম, বুখারী কিতাবু ইস্তিতাবাতুল মুআনিদিন ওয়াল মুরতাদ্দিন, 2 নম্বর খণ্ড, মাকতাবায়ে রশিদিয়া 1024। আর যারা বাংলায় পেতে চান, বুখারী আধুনিক প্রকাশনী 6 নম্বর খণ্ড 6449 নম্বর হাদিস। মিন খায়রি কাউলিল বারিয়াহ, বলে শোনো, মানুষকে আকৃষ্ট করার জন্য তাদের ওয়াজ হবে কেবলমাত্র ফজিলতের ওয়াজ। এই কাজে এত কোটি নেকি, ওই কাজে এত কোটি নেকি, ওই কাজে এত কোটি নেকি। ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া, বলেন তাই না? এই ফজিলতের ওয়াজ কোন দলের লোকেরা বেশি করে? জামাত ইসলামের লোকেরা বেশি করে, তাই তো? হ্যাঁ না তবলিগ জামাতের লোকেরা বেশি করে? না মুসলিম লীগের লোকেরা ফজিলতের ওয়াজ বেশি করে? না তবলিগের জামাতের লোকেরা করে? আমার ওইখানে এক লোক ইমদাদিয়া নাম করে এক মসজিদ আছে, সেই মসজিদে তবলিগ করেছেন। বলছেন তিনি বয়ানে, ডান পা যদি উঁচু করে তাহলে 69 কোটি সওয়াব, আর বাঁ পা যদি উঁচু করে এই তবলিগের জামাতে গিয়ে 69 কোটি সওয়াব। এই ছেলেটা আমার কাছে এসে জিজ্ঞাসা করছে, চাচা ওইখানে তবলিগে জামাতের ওয়াজ হচ্ছে, আমাদের মসজিদ থেকে নামাজ পড়ে আসার পথে জানলার পাশে দাঁড়িয়ে শুনলাম এই কোটি কোটি সওয়াব, ব্যাপার কি? তা আমি বললাম, যাও তুমি ওই হুজুরের বক্তব্য শেষ হওয়ার পরে যে জিজ্ঞাসা করো হুজুর পেয়েছেন কোথায়। গেছে খাওয়া দাওয়ার আগে জিজ্ঞাসা করে, হুজুর একটু কথা, বলে কি? বলে এই 69 কোটি ওয়াজ সওয়াব পাওয়া যাবে এই তবলিগি জামাতে গিয়ে এই ডান পা উঁচু করলে, আপনি বলেন নাই? বলে হ্যাঁ বলেছি তো। বলে সত্যি? বলে হ্যাঁ সত্যি। তো পেলেন কোথায়? বলে মুরব্বীদের কাছে পেয়েছি। শেষ। এ ছেলে ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করেছে, বিএল কলেজে পড়ছে, বেশ এক ছাত্র দল করে, খুব চালাক চতুর আর দিনদারি ছাত্র দল। ওই লোককে কৌশলে আমার কাছে নিয়ে আসছে, বলে এখানে একটু আসেন। তো যাক, আমার কাছে চতুর্দিকে যা দেখে শুনে তো কাঁপতে শুরু করেছে। আমি বলি আপনি বসেন। তা বলছে যে হ্যাঁ আসসালামু আলাইকুম, মানে ওই সালাম দেওয়ার কথাটাও আগে ভুলে গেছে। এটা অনেক সময় হয়ে বসে, এটা কোনো দোষণীয় না। তা আমি বলছে, ভাই আপনি বলেন, আমি মনে করি আপনি মিথ্যা কথা বলবেন না। বলেন না মিথ্যা কথা বলবো না ইনশাল্লাহ। তো এটা তো ভালো। আচ্ছা বলেন তো, কাবা ঘর তার চতুর্দিকে যে মসজিদ, মসজিদে হারাম? বলে হ্যাঁ। তো এই মসজিদে যদি 1 রাকাত নামাজ পড়ে তাহলে কত রাকাত সওয়াব হয়? বলে শুনেছি 1 লাখ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই কাবার চতুর্দিকে যে মসজিদ, মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে সেই সওয়াব হয়। তাহলে নামাজ সবচেয়ে বড় ইবাদত, আর ওই মক্কার ওই মসজিদ সবচেয়ে বড় মসজিদ। তো বড় ইবাদত বড় মসজিদে পড়লে কি হয়? 1 রাকাতে 1 লাখ রাকাত সওয়াব হয়, তাই তো? বলে হ্যাঁ। দেখুন তবলিগে জামাতে গিয়ে যদি কেবলমাত্র পা উঁচু করলে 69 কোটি রাকাত, কোটি সওয়াব হয়, 69 কোটি নেকি হয়, তাহলে তবলিগি জামাতটা কি ওই মসজিদে হারামের চেয়ে বেশি ফজিলতের জায়গা হয়ে গেল না?
তবলিগে জামাত বড় ফজিলত হলো তো না হলো না? 1,69,00,000,000,000 তো বলে যে তাই তো হয়। তাহলে এইটা বিশ্বাস করলেন? এটা বিশ্বাস করা যায়? তো বলে মুরব্বীরা বলেছেন কিনা তাই বয়ানের সময় তাই বলছি, আমি অত শত জানি না। বন্ধুগণ, আল্লাহর নবী তাই বলছেন, ইয়াকুলুনা মিন খায়রি কাউলিল বারিয়া, বুখারী 2 নম্বর খণ্ড 10 ও 24 নম্বর পৃষ্ঠা। আর বুখারীর যদি কেউ বাংলায় জানতে চান 6 নম্বর খণ্ড 6449 নম্বর হাদিস। আর বুখারী শরীফের মধ্যে কিতাবুর রদ্দ আলাল জাহমিয়া, যারা মিথ্যা কথা বলে তাদের বিরুদ্ধে কি করতে হবে এই অধ্যায়ে এই হাদিসটি আছে। عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم يقرؤون القرآن ليست قراءتكم إلى قراءتهم شيئا। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তাদের কোরআন শরীফ তেলাওয়াত দেখে মনে হবে যে তোমাদের তেলাওয়াত একটু হয় নাই, ওই ফজিলত তোমরা পাবা না যেমন করে তারা কোরআন শরীফ তেলাওয়াত করে। এই তেলাওয়াত করার ভাব ভঙ্গি এত সুন্দর যে মুসলমানেরা মনে করবে যে আমাদের এই কোরআন শরীফ তেলাওয়াতই হচ্ছে না। এত গাম্ভীর্য তার বসার ভঙ্গি, মাথা নিচু করার ভঙ্গি, হাত দেওয়ার ভঙ্গি, এই ভঙ্গি সঙ্গী দেখে মনে করবে হায় হায়, এই রকমের যদি ওদের মতো 5 মিনিট তেলাওয়াত করতে পারতাম একেবারে জান্নাত দখল করে ফেলতে পারতাম। ইয়াকরাউনাল কোরআন ইয়াহসাবুনা আন্নাহু লাহুম। আল্লাহর নবী বলেন, ওরা কোরআনের মহব্বত এত দেখায় মনে হবে তোমাদের যেন কোরআন ওদের জন্য নাজেল হয়েছে, তোমাদের জন্য নয়। কথা বুঝলেন? মানে এমন কোরআন, কোরআনে এত মহব্বত, ওই মহব্বত দেখে মনে হবে ইয়াহসাবুনা আন্নাহু মিনহুম, ওই কোরআন ওদেরই জন্য। তোমরা কোরআন যেভাবে দেখো আর মহব্বত করো, কোরআন তোমাদের জন্য নয়, ওদের জন্য। এই কৃত্রিমতা, এই কৃত্রিম ভালোবাসা, এই কৃত্রিমতা পাওয়া যাবে এই দলে। তার কারণ কোরআন তেলাওয়াত করে, আর যদি বলা যায় এই কোরআনের মধ্যে রয়েছে অন্যায়ের প্রতিরোধ করতে হবে, চলেন যাই, বলে ওটা আপনারা যান। হয় না? এই বাংলাদেশে মন্দের বুদ্ধে মিছিল হয় না, মন্দের বুদ্ধে তকবীর হয় না, মন্দের বুদ্ধে স্লোগান হয় না? হয়। জায়েরা আল্লাহর নবী যে বলেছেন, তাহলে আল্লাহর নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে? আবু দাউদ কিতাবুস সুন্নাহ বাবু কতলিল খাওয়ারিজ, আরবি 2 খণ্ড 656 নম্বর পৃষ্ঠা। দুঃখের বিষয় আবু দাউদের এই জায়গা তো বাংলা তর্জমা হয় নাই, নতুবা আমি হাওয়ালাটে দিতাম। এরা মানুষকে শুধু কোরআন নয় আমল দ্বারা আকৃষ্ট করবে। عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم تحقرون صلاتكم مع صلاتهم وصيامهم مع صيامهم وأعمالكم مع أعمالهم। মুয়াত্তা ইমাম মালিক বাবু তাহযীবিল কোরআন, বুখারী কিতাবুর রদ্দ আলাল জাহমিয়া 2 নম্বর খণ্ড 10 ও 24 নম্বর পৃষ্ঠা, বাবু খতলিল খাওয়ারিজ, এবং মুয়াত্তা ইমাম মালিকের 1 নম্বর খণ্ড আরবি 138 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ 6 নম্বর খণ্ড 6452 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিক বাংলা ইসলামী ফাউন্ডেশন 1 নম্বর খণ্ড হাদিস নম্বর ওখানে আমার এখন মনে নাই তো বলতে পারছি না, কিন্তু 1 নম্বর খণ্ড কোরআনের তেলাওয়াতে কোরআন, কোরআনের ফজিলতের অধ্যায়ের মধ্যে হাদিস। হাদিসটা এবার বাংলা করছি, তাড়াতাড়ি বলছি। তুহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, ওদের নামাজ দেখে মনে হবে যে তোমাদের নামাজই হয় নাই। নামাজ পড়ার ভাব ভঙ্গি সৌন্দর্য, এই নামাজ দেখে মনে হবে যে আহলে হাদিসদের নামাজই হয় না। আরে হাই, কি সুন্দর নামাজ! যদি ওদের মতো 2 রাকাত নামাজ পড়তে পারতাম, হয়তো আল্লাহ তাআলা একেবারে পার করে দিত। ওয়াসিয়ামাকুম মা সিয়ামিহিম, ওদের রোজা দেখে মনে হবে যে তোমাদের রোজা কিচ্ছুই হয় না। এই রকমের রোজা আল্লাহ তাআলা কবুল করবে না। হাই হাই, ওই তবলিগি জামাতের মতো, ওই কাকরাইলের রোজার মতো রোজা রাখতে পারতাম। ওয়া আমালুহুম মা আমালিহিম,
ওদের সকল আমল দেখে মনে হবে যে ওদের আমলগুলোই বিশুদ্ধ আর সুন্দর। আর আহলে হাদিসরা আমরা যে আমল করি তো কিছুই না। তুহকিরুন, এমন সুন্দর আমল দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করবে। এই হচ্ছে তাবলীগী জামাতের মানুষকে আকৃষ্ট করার আমলের কৌশল। বন্ধুগণ, বর্তমানে নামাজগুলো, তাদের আমলগুলো প্রায় এই রকমের না? আমাদের সরল প্রাণ মানুষগুলো ওদের নামাজ দেখিয়ে, ওদের তাবলীগ দেখিয়ে, ওদের রোজা দেখিয়ে নিয়ে গেছে না? তাদের ঈমান ও ইসলাম কেমন? عن علي قال قال رسول الله صلى الله عليه وسلم يقرؤون القرآن لا يجاوز إيمانهم حناجرهم বুখারী কিতাব الرد على الجهمية 1024 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর খণ্ড। আর বাংলা বুখারী 6 নম্বর খণ্ড 6450 নম্বর হাদিস, 6450 6 নম্বর খণ্ড। আল্লাহর নবী বলেন, এরা কোরআন পড়বে, লা ইউজাফিজু ঈমানুহুম হানাজিরহুম, এই কোরআনের ঈমান এই গলার নিচে যাবে না, সব তেলাওয়াত মুখে, ভিতরে কিছু ঢোকে না। যদি বলা যায় যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে শক্ত আমল করতে হবে, আল্লাহর পথে জিহাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তখন বিছনা বালিশ বেঁধে আর এক মসজিদে যাওয়ার চেষ্টা করে, জিহাদে যাওয়ার চেষ্টা করে না। বলেন কত সত্য না মিথ্যা? যায়, কঠিন কাজে যায়? যায় না। আল্লাহর নবী বলেন, শোনো, কোরআন পড়বে ঠিক, কিন্তু কোরআনের কঠিন আমল যদি তাদের সামনে পেশ করো, বলবে ওটা বড়দের কাজ, আমাদের কাজ না, মুরব্বীদের কাছে একটু অনুমতি নিতে হবে। বলে না এই কাজ করেন, বলে এটা তো দারুণ ব্যাপার, এটা মুরব্বীদের কাছ থেকে কোনো ইজাজত না নিয়ে আমরা কোনো কাজ করি না। আসলে ওই জিহাদে যাবে না, কঠিন কাজে যাবে না। ইয়াকরাউনাল কুরআন লা ইউজাফিজু ঈমানুহুম হানাজিরহুম। আন আলী قال قال رسول الله صلى الله عليه وسلم لا يجاوز صلاتهم تراقيهم, হাজার হাজার রাকাত নামাজ পড়বে, কিন্তু তাদেরকে যদি বলা হয় নামাজটা রাসূলের নামাজের মতো নামাজ পড়ো, তখন বলে যে ওটা আলেমদের কাজ, মুরব্বীদের কাজ, এটা আমাদের কাজ না। লা ইউজাফিজু সালাতুহুম তুরাকিহিম, এই নামাজ তাদের গলার ভিতরে ঢোকে না। তার মানে অশুদ্ধ নামাজকে যদি বলা যায় শুদ্ধ করে পড়েন, তাহলে তারা নাই। যদি বলেন যে এই যে নামাজ আপনি পড়ছেন, এই নামাজ হাদিসে নাই, বলে এটা আলেমদের ব্যাপার, এ ব্যাপারে আমাদেরকে কিছু বলবেন না। বলে কি বলে না? আল্লাহর নবী বল, এই হাদিসটি বুখারী শরীফ 2 খণ্ড 656 নম্বর হাদিস, আর বুখারী শরীফ 6ষ্ঠ খণ্ড 6550 এবং 7041 নম্বর হাদিস। যারা লিখছেন বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এই নম্বরগুলো শিক্ষিত লোকেরা লিখুক, টেপ তো আছেই, এর জন্য একটু দেরি হচ্ছে। বুখারী 6ষ্ঠ নম্বর খণ্ড 6550 এবং ওই 6ষ্ঠ নম্বর খণ্ড 7041 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم يقرؤون القرآن لا يجاوز تراقيهم. عن أبي سعيد الخدري قال يمرقون من الدين كما يمرق السهم من الرمي. আল্লাহর নবী বলেন, এই যে ভালো নামাজ দেখলে, এই যে ভালো তেলাওয়াত দেখলে, এই যে ফজিলতের ওয়াজ দেখলে, শুনে রাখো, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, এই লোকগুলো কিন্তু ইসলাম থেকে, দিন থেকে খারেজ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এত যে ইমানের কথা বলে, আর এত যে নামাজ পড়ে, এত যে ফজিলতের কথা বলে, ইয়ামরুকুনা মিনাদ দ্বীন, দিন থেকে তারা খারিজ হয়ে গেছে। কিতাবুর রদ্দ আলাল জাহমিয়া, বুখারী 6ষ্ঠ নম্বর খণ্ড 6449, 6450, 6451। আল্লাহর নবী বলেন, সুম্মা লা ইয়াউদু ফীহি, এরা আর দিনের পথে কোনোদিন ফিরে আসবে না। সাহারা বলেন, সর্বনাশ, হে আল্লাহর নবী, কেমন হলো ওদের ঈমান, ওদের নামাজ, ওদের রোজা, ওদের হজ,
ওদের যাকাত, ওদের আমল সব এত সুন্দর হবে, আর আপনি বলছেন তারা দিন থেকে বেরিয়ে যাবে। হে আল্লাহর নবী, সর্বনাশ! আমরা যাদের নামাজ ভালো দেখি তাদের দলে চলে যাই, যাদের আমল ভালো দেখি তাদের দলে চলে যাই, যাদের কোরআন ভালো দেখি তাদের কাছে গিয়ে বসি। এখন যদি এরা দিন থেকে বেরিয়ে যায় তাহলে আমরা কেমন করে বসবো? বোঝার তো কোনো উপায় নাই। নামাজ আমাদের চেয়েতে ভালো, রোজা আমাদের চেয়েতে ভালো, হজ আমাদের চেয়েতে ভালো, আমল আমাদের চেয়েতে ভালো, কোরআনের তেলাওয়াত আমাদের চেয়েতে ভালো, অথচ আপনি বলছেন তারা ইমানদার হবে না। হে আল্লাহর নবী, ভয় পেয়ে যাচ্ছি। আমরা চিনবো কেমন করে যে আমরা ওদের সঙ্গে হবে না? আমরা কি করে বুঝবো? আল্লাহর নবী বলেন, শোনো, এটা দারুণ ব্যাপার, কিন্তু ওরা তোমাদেরকে আকৃষ্ট করবে কিভাবে? عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم يلبسون للناس جلود الظان من اللين। হরিণ চেনেন তো? হরিণ দেখতে ভালো লাগে না? হ্যাঁ, যত জানোয়ার পৃথিবীতে আছে সবচেয়েতে মানুষ যে জানোয়ারকে ভালোবাসে তার নাম কি? হরিণ। আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়ে বলেন, হরিণ যেমন মানুষ ভালোবাসে, হরিণ যখন দৌড় দেয় জঙ্গলে, মানুষ সেই হরিণ পাওয়ার জন্য পেছনে পেছনে ছুট মারে। শোনো, এই মানুষগুলো আমলে অর্থাৎ কাপড়ে, দাড়িতে, মোচে, টুপিতে, জামায়, পায়জামায় এমন ভাবে সেজে থাকবে যেমন মানুষের জন্য পাওয়া ওই হরিণ। হরিণ পাওয়ার জন্য যেমন মানুষ দৌড়ায়, মুসলমানগুলো ওদের এই লেবাস দেখে ওদের সঙ্গে থাকবার জন্য, যাবার জন্য দৌড়াবে। বলে যে, ও আল্লাহর নবী, এতক্ষণ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত, এবার তাহলে উপায় কি? ওদের দাড়ি আমাদের দাড়ির চেয়েতে ভালো, ওদের মোষ আমাদের মোষের চেয়েতে ভালো, ওদের পাগড়ি আমাদের পাগড়ির চেয়েতে ভালো, ওদের জামা আমাদের জামার চেয়েতে ভালো, ওদের পায়জামা আমাদের পায়জামার চেয়েতে ভালো। তাহলে তো চেনবার আর কোনো উপায় নাই। হে আল্লাহর নবী, করব কি? আল্লাহর নবী বলেন, শোনো, আলসিনাতুহুম আহলা মিনাস সুকর। চিনি বাজারে পাওয়া যায়, আমরা চিনি কিনি, দারুণ তেতো, তাই না? মিষ্টি, তাহলে চিনি মিষ্টি, তাই তো? আল্লাহর নবীর সময় চিনি ছিল। আল্লাহর নবী বলেন, এই সকল লোকগুলো যখন তোমাদের সঙ্গে কথা বলবে, তাদের কথা চিনির চেয়েতে মিষ্টি। ভাবতে পারতেছেন তো? কি আল্লাহর নবীর কথা ঠিক না বেঠিক? ওদের আলাপ ব্যবহার কেমন মিষ্টি। আহলা মিনাস সুকর। এই হাদিসটি আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজির হাদিস, মিশকাত 2 নম্বর খণ্ড অথবা বড় যে মিশকাত আছে 455 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি পাবেন। কুলুবুহুম কুলুবুজ জিয়াব। জিয়াব বলা হয় ব্যাঘ্র সমূহ। জিবুন মানে কি? জিবুন মানে বাঘ, আর জিয়াব মানে বহুবচন, বহু বাঘ। আল্লাহর নবী বলেন, কোন বাঘ যদি একবার কোন বকরিকে শিকার করতে পারে, কোন মানুষ তার কাছ থেকে ওই শিকার ছাড়িয়ে আনতে পারে? উত্তর দেন, পারে? আল্লাহর নবী বলেন, এই দলের লোকেরা যখন আহলে হাদিসদেরকে আর ইমানদার মানুষকে ওই রকমের তাদের দলে নেবে, এরপর যদি ওদের কাছ থেকে এইটা ছিনাই আনতে যায়, নিয়ে আসতে যায়, তখন এরা বাঘের মতো ব্যবহার করবে। কিছুতেই ওই বাঘ যেমন তার শিকার দেবে না, এই আহলে হাদিস কোন দল যদি ওই কাকরাইলের দলে যায়, কোন রকমের টেনে আনা যাবে না। এটা আল্লাহর নবীর কথা ঠিক বললেন না বেঠিক বললেন? আমাদের যে লোকগুলো আছে, আনা যায়, যে আপনি জোরে আমিন বলতে পারবেন, যে বলতে পারবেন যে ভাই সব আমরা আহলে হাদিস, আমরা একটি জামাত করেছি, ধানি খোলা তার মার্কাজ, আমাদের লোকগুলো ফেরত দেন, দেবে, ঠান্ডা করে ছেড়ে দেবে। আল্লাহর নবী ইরশাদ করেন, কুলুবুহুম কুলুবুজ জিয়াব, রাওয়াহু তিরমিজি।
عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم ألسنتهم أهلا من السكر قلوبهم أمر من الصبر আল্লাহ নবী বলেন, এর পরে যদি কোন রকমের ছিনাইয়ে নিতে পারো না, কোন রকমের যদি আনতেই পারো, তোমাদের সাথে যদি না পারে, তাহলে তাদের কথাগুলো আগের ছিল কেমন? আহলা মিনাস শুকর, মানে চিনির চেয়েতে মিষ্টি। আর যদি কোন রকমের খুব হাম টাম দিয়ে নিয়ে আসতে পারেন, তখন তাদের এই কথাগুলো হয় নিমের চেয়েতে তিতো। তখন আর ইমানদার থাকি না আমরা। তখন যে আমরা কি, আমরা লামোজাবি, আমরা ওহাবি, আমাদের পিছনে নামাজ হয় না, আমরা সর্বনাশ করছি, সমস্ত ওয়াজ কিন্তু তখন শুরু হয়। বন্ধুগণ, এই হাদিসটি মিশকাতের 455 নম্বর পৃষ্ঠায়। আন হুযায়ফা قال قال رسول الله صلى الله عليه وسلم قلوبهم قلوب الشيطان في جسمان انس। এই লোকগুলো দারুণ পলিসিবাজ হয়, দারুণ পলিসি। শয়তান যদি, আল্লাহর নবী বলেন, তাদের কলবের ভিতরে শয়তানের কলব বাস করে। অর্থ কি? শয়তান কারোর সঙ্গে মারামারি করে? করে। দেখছেন শয়তানকে মারামারি করতে? শয়তানকে জীবনে কোনদিন চুরি করতে দেখেছেন? শয়তানকে ডাকাতি করতে দেখেছেন? কিন্তু ডাকাতি যারা করে ওরা শয়তানের শাগরেদ না অন্য কেউ। ঠিক যখন কোনো মানুষকে ওই দল থেকে তোমরা ছাড়িয়ে আনবে, তখন শয়তান যত পলিসি করে তার দলে মানুষ আনার জন্য, এই ইমানদার মানুষটাকে তাদের দলে নেবার জন্য শয়তান যে রকমের পলিসি করে, এই রকমের শয়তানি পলিসি করতেও এই দলের লোক ছেড়ে দেয় না। মিশকাত 462 নম্বর পৃষ্ঠা, মুসলিম আন আনাস। বন্ধুগণ, আর আমাদের নিজেদের কথা এবার আরো একটু রয়েছে। সর্বশেষ আল্লাহর নবীর কাছে সাহাবারা ওই বারবার জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী, বুঝলাম তো, এভাবে আপনি বললে বুঝবো, কিন্তু এখন এমন একটা কিছু আমাদেরকে বলে দেন যাতে করে আমরা সহজে চিনে যাই যে এরা সেই জাত, এদের কাছে আর যাব না। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله قيل يا رسول الله سيماهم। হে আল্লাহর নবী, বুঝেছি আমাদেরকে সরল এবং সহজ একটা পরিচয় বাদ দিয়ে দেন। তার কারণ এদের নামাজ ভালো, রোজা ভালো, হজ ভালো, যাকাত ভালো, কোরআন ভালো, লেবাস ভালো, এমনকি তাদের কথাবার্তা অতি মিষ্টি। এরপরে তো আমাদের বুঝবার আর কোনো উপায় থাকলো না, আপনি বুঝিয়ে দেন যে এই দলের কাছে আমরা যাব না, তারা কিভাবে তাদেরকে চিনব। আত-তাহলিক আবিত তাসবিদ, বুখারী কিতাবুর রাদ্দ আলাল জাহমিয়া, 2 নম্বর খণ্ড, 1124 নম্বর পৃষ্ঠা, বুখারী বাংলার 6 নম্বর খণ্ড, 6041 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, তাহলে সোজা একটা পরিচয় দেই, তোমরা বোঝো। তা হচ্ছে এই দলের বড় বড় আমির ওমারা, এদের মাথা কামানো থাকবে, এদের মাথা নেড়া থাকবে। মাথা নেড়া বোঝেন আমাদের খুলনার কথা? হ্যাঁ, কি নাইরা মাথা। তো আল্লাহর নবী বলেন যে এই যে মানুষগুলো, সোজা একটি পরিচয় তোমাদেরকে বলে দিচ্ছি, তা হচ্ছে সীমাহুমুত তাহলিক আবিত তাসবিদ। এদের বড় বড় আমির আর বড় বড় নেতা যারা, তারা এই মাথা কামাবে, তাদের মাথা কামানো থাকবে। এখন বলেন, মিল আছে না গরমিল আছে? কি মিল না গরমিল? মিলতেছে। আচ্ছা, বুখারী কিতাবুর রাদ্দ আলাল জামিয়া عن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم سيماهم التسميد। এরা এই চুলকে একেবারে সেচে ফেলবে। আই ইস্তিসালুশ শা'r, আবু দাউদ কিতাবুস সুন্নাহ বাবু কতল খাওয়ারিজ, 2 নম্বর খণ্ড, 656 নম্বর পৃষ্ঠা। লামাত قال التهليك حلق الراس
وذكر التهليق لمبالغته والتكسير أي يبالغون فيه ويكسرون وقد يراد التحلق القوم إجلاسهم حلقا حلقا এদের মাথা কামানো থাকবে কাদের? আমির ওমারাদের। ভালো করে মনে করুন, আমির ওমারাদের কি থাকবে? মাথা কামানো থাকবে। ওয়া ইজলাসুহুম হালকান হালকা, আর তারা যখন তালিমে বসবে নামাজের মতো কাতারে বসবে না, গোল হয়ে বসবে। যাদের মাথা কামানো থাকবে না ওরা গোল হয়ে বসবে। কেমন হলো? মিলছে? যাদের মাথা কামানো থাকবে না এরা হচ্ছে মামুর, সাধারণ মানুষ। এরা যখন তালিমে বসবে তখন বসবে কেমন? আমির সাহেব বসবে, যে মোবাল্লেগ সে বসবে আর গোল চক্কর দিয়ে বসবে। এই বসাটা পাওয়া যায় না? পাওয়া যায় না? যায়। কোথায়? আমেরিকায় না লন্ডনে? বাংলাদেশে। তো কোথায়? কাকরাইলে না আজরাইলে? এই তাহলে এই কাকরাইল আহলে হাদিসদের জন্য আজরাইল। আজ থেকে শুনে রাখুন, এই আহলে হাদিসদের সর্বনাশ করার জন্যই তারা যে ষড়যন্ত্র করছে, এতে এই কাকরাইলকে আজ থেকে বলেন ওটা আজরাইল। কিসের আজরাইল? আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আমল ও আকীদার আজরাইল। বন্ধুগণ, তাহলিক মাথা কামানো। এরা বলে কি এই তাহলিক শুধু তাই না, কাতঈয়াতু আল মাজমাউল বিহার 296 293 থেকে 296 পর্যন্ত কাতঈয়াতুর রহম। এই জামাতে যখন মানুষ যায় তখন প্রিয়জনদের প্রতি কোনো দরদ আর মমতা থাকে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াউলুল আরহাম বাযুহুম বিবায, দুনিয়ার যেখানেই থাকো যখন মায়ের অসুখের খবর পাও, দুনিয়ার যেখানেই থাকো যখন বাবার অসুখের খবর পাও, দুনিয়ার যেখানেই থাকো যখন সন্তানের অসুখের খবর পাও বা কিছুর খবর পাও, সেখান থেকেই ছুটে আসতে হবে কোথায়? এই আত্মীয় স্বজনদের কাছে। আর তারা এমন একটি তরিকা আবিষ্কার করেছে, নিজের গ্রামের মসজিদে এসেছে, বলে এখনো চিল্লা পূর্ণ হয় নাই, আপনি বাড়ি যেতে পারবেন না। আমার এক আত্মীয়, অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়, তার চেল্লা পূরণ করার জন্য তার বাড়ির মসজিদে, মানে বাড়ির থেকে মাত্র বড় জোর 400 হাত দূরে মসজিদ, ওই মসজিদে আছে। ছেলে মেয়েরা যে আব্বু বাড়ি আসবা না, বলে চুপ, দেরি আছে। মা মনে করেছে ছেলে এসেছে, কিছু খাবার রেডি করেছে, মা খবর দিয়েছে যে আসো, বলে না আমার চেল্লা পুরো হয় নাই। এই রকমের মূর্খ লোক আছে কি নাই? এই তালিমই দেওয়া হয়, বাড়ি গেলে আপনার সকল বরকত নষ্ট হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। আত-তাহলিক কাতঈয়াতুর রহম সীমাহুমুত তাহলিক, তাদের একটি পরিচয় হচ্ছে এই, বাড়ির থেকে যখন বেরিয়ে যাবে সকলের মহব্বত সেইখানেই দফন করে যাবে। এটা নাউযুবিল্লাহি মিন যালিক হারাম। মহব্বত থাকবে, সতর্ক থাকতে হবে আমার দোকানের, সতর্ক থাকতে হবে স্ত্রীর ব্যাপারে, সতর্ক থাকতে হবে মেয়েদের ব্যাপারে। যদিও আমি আল্লাহর পথে বেরিয়ে যাচ্ছি, তবু সতর্কতা যাবে কোথায়? বুঝতে পেরেছেন? সীমাহুমুত তাহলিক। যা হোক বন্ধুগণ, শুধু এতটুকুই বলছি, এক শ্রেণীর লোকেরা বলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মাথা কামাই ছিলেন বলে এই সুন্নত আমরা আদায় করি। এটা ফজিলতের কিতাবেও আছে, মাজমাউল বিহার হাদিসের তাফসীর বাব হালাক 293 পৃষ্ঠায় ওয়াস্তাদাল্লা বিহি আলা কারাহিয়াত আত-তাহলিক লা ইউতাম্মু ইযিল আলামাতু তাকুনা বিহারাম। বলা হচ্ছে এই মাথা কামানো একমাত্র হজ আর ওমরার ইহরামের সময় ছাড়া আর কোন সময় মুসলমানেরা মাথা কামাতে পারে না। ওয়াজআলুহু আলামাতু তারক আয-যিনাতি শিআরান লিইফাররিকু বাইনা কাফইল রুহবানিয়্যিন ওয়ান নাসারা ওয়া হাযা জাহলুন।
নাসারা আর ইহুদিদের পাদ্রীদের মতো এই মাথা কামায় এটাকে সুন্নত বলে, এর চাইতে বড় মূর্খতা আর কিছু নাই। ওয়াবতাদা ফিদ্দীন ফালাম ইয়ারাউ আন আহাদিম মিনাস সাহাবাতি ওয়াত তাবিঈন ফীমা হাল্লাকু ফি হালালিন ওয়া হাজ হাযা কাউলুল হক মিনহুম মিন আলসিনাতিহিম ইলা হালকিহিম। বলছে শোনো, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম একমাত্র হজ আর ওমরা ছাড়া, তাবিঈনরাও একমাত্র হজ আর ওমরা ছাড়া কখনোই কোনদিন মাথা কামান নাই। ওয়া আশারা ইলা আলিয়িন ইলা হালকিহি তামসিলান লিহালকিহিম। বলছে তারা মাথা কামায়, জিজ্ঞাসা করলে বলে ওয়া আশারা ইলা আলী, হযরত আলী মাথা কামাইছেন তাই আমরা মাথা কামাই। মুহাদ্দিস বলছেন মা কাযাবাত মারুফুন ওয়া কাযাবা মাজহুল। দুঃখের বিষয় এই কথাটি সহিহ হাদিসে তো নাই, এমনকি এই রকমের কোন জাল হাদিসও নাই। মানে শয়তান মাথা কামাবার হাদিস জাল করতেও ভুলে গেছে। বন্ধুগণ, এই যে মাথা কামানো হযরত আলীর নামে করা হয় সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এবার আসুন, এই হাদিসগুলো যদি আমরা পড়ি আর লক্ষ্য করি তখন আমরা একটু ভয় পেয়ে যাই না? কি আমাদের ভয় হচ্ছে কিনা? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেছিলেন, কিন্তু এই হাদিস দ্বারা আমাদের শিক্ষা গ্রহণ করতে বলেছেন। সেই দিক থেকে দেখি, যদি এই দল সেই দল হয়েই বসে, এই হাদিসে যে দলের কথা আল্লাহর নবী বললেন, এই দল যদি ওই দল হয়ে বসে, তার কারণ আলামতে প্রায় 100 ভাগ মিলে গেছে, চিহ্নতে প্রায় 100 ভাগ মিলেছে না? অতএব না জানি কি দিয়ে কি হয়, এই জন্য আমাদের লোকগুলোকে ওখান থেকে আমরা সরিয়ে আনার চেষ্টা করেছি। এই হাদিস মোতাবেক, এই হাদিসের গবেষণায় আমরা দেখেছি এই দলের সঙ্গে আমাদের থাকা যায় না। বন্ধুগণ, তাই আমরা আলাদা জামাত করেছি। আলাদা জামাতের আরো কিছু কথা ছিল, দরকার নাই। যে কথাগুলো আমরা পেলাম এতে জিজ্ঞাসা করি, আমরা কি ওই জামাতে থাকতে পারি না যেতে পারি? এবার বলেন, আমরা যেতে পারি, থাকতে পারি? যে আমাদের যে সকল লোকগুলো ওইখানে আছে, অন্তত পক্ষে বলতে পারি যে ওরা থাক, তাই তো? না যেতে পারলেও পাশে আমাদের মসজিদে জামাত নিয়ে যেতে হবে, আর ওই জামাতের মধ্যে আমাদের লোক কয়টাকে বলতে হবে যে ভাই এই গ্রামের পর এই ওই জায়গাতেই আমাদের আহলে হাদিস জামাত এসেছে, তুমি তো হানাফিদের জামাতের সঙ্গে আসো, তা আসো আমাদের এখানে একটু আসো। এইভাবে যদি আমরা তাদেরকে তবলিগ না দেখাই, তাহলে বলুন ওরা তবলিগ ছাড়বে? ছাড়বে? মনে করেন আমার পোতা, বোঝেন পোতা কাকে বলেন আপনারা? ছেলের ছেলেকে কি বলেন? হ্যাঁ, ছেলের ছেলে নাতি।